আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, যারা কোচিং টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন। কারণ এই প্রশ্নটির মাধ্যমে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কোন রঙে কি কি প্রশ্ন থাকবে এবং কত মান থাকবে সে সম্পর্কে কিন্তু ধারণা হবে। এবং এই প্রশ্নটি যদি আপনারা বাসায় তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কি কি কারণে তাদের প্রশ্নগুলো তারা আনসার করতে পারতেছেন এবং কি কি কারণে ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজে সংশোধন করে দিতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বুঝে এবং যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তার যে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে। এই প্রশ্নগুলো আপনারা 30 টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। এবং যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নেওয়াতে পারেন, কারণ প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে, যাতে তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে। এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে পরীক্ষাটিতে সহজেই কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে। আমি এখানে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনে থাকবে 10টি আনসার করতে হবে। আমি এখানে যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি প্রশ্নের আনসারগুলো বলবো না, আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। খাতায় লিখতে হবে। এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি অপশন সঠিক, সেই সঠিক অপশনটি খাতায় লিখতে হবে। যেমন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? এরপর রয়েছে রান্নার তেল পরিমাপের একক কোনটি? বল পরিমাপের একক কি? কোনটি চাপ প্রয়োগে বাধা প্রদান করে? 5 নম্বরে আছে কঠিন পদার্থের আয়তনের একক কি? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? পানিবাহিত রোগ কোনটি? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? তিমি কোথায় বাস করে? এরপর থাকবে 2 নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটির মান 2 করে, 5 দুগুণে 10, 5টি শূন্যস্থান থাকবে, ফিল আপ করতে হবে। ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন? বাংলাদেশের ড্যাশ কালে কুয়াশা পড়ে? আমাদের পৃথিবীর ড্যাশ একটি গ্রহ? চাঁদের নিজস্ব কোনো ড্যাশ নেই? বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ। এরপর থাকছে শুদ্ধ অশুদ্ধ যে কোনো 5টি, 5-এর অধিক প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান থাকে। গুণ শরীরে ক্ষয় পূরণ করে। আয়তন পদার্থের বৈশিষ্ট্য। বলের একক ঘন সেন্টিমিটার। বায়ুর ওজন নেই। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান। সুন্দর বন লবণাক্ত মাটির পরিবেশ। এরপর 4 নঙে থাকবে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে। এখানে নাম্বার হচ্ছে 8। এরপর 5 নঙে থাকবে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 10টি, 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 10টি আনসার করতে হবে। প্রত্যেকটির মান হচ্ছে 3 করে, 3.30 নাম্বার। যেমন আয়তন কাকে বলে? পদার্থের 2টি বৈশিষ্ট্য লেখো। বস্তুর ওজন বলতে কি বোঝো? প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 4টি খনিজ সম্পদের নাম লেখো। 3টি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? চাঁদ কি? সৌরজগতের গ্রহ কয়টি? 3টি নাম লেখো। গ্যালাক্সি কাকে বলে? প্রযুক্তি কাকে বলে? 3টি কৃষি প্রযুক্তির নাম লেখো। চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? আবহাওয়া কাকে বলে? এরপর 20টি কি? এরপর 4 নঙে থাকবে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান হচ্ছে 8 করে, 4×32। এখানে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করছে তা 5টি বাক্যে লিখো। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি? অতিবৃষ্টির ফলে কি কি সমস্যা হয় তা 5টি বাক্যে লিখো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। এই ছিল যে চতুর্থ শ্রেণীর যে বিজ্ঞান নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।